হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আমার মেজো ভাই আজও বাড়িতে মাছ রেখেছিল, তো ছোটো ভাইয়ের হাতে দিয়েছিল। দেওয়ার পর ওই মাছটাকে এনে জলে রেখে দিয়েছে চৈরাতে। তো রেখে একটা গান করছিল, মছলি জল কি রানী হ্যাঁ জীবন উসকা পানি হ্যাঁ, এরকম গান করছিল। তো আমি ওর গানটা শুনেই চুপ করে ক্যামেরাটা অন করে ওর সামনে যাই, যে ভিডিও করবো, ওর গানটাও শোনাবো। ও মাও তো আমার দেখেই ফেলেছে, দেখার সাথে সাথে উঠে পড়েছে। ওই দেখো ওর পাটা দেখা যাচ্ছে। বললাম যে আবার গান, আর একটু ভিডিও করি, শোনাই সবাইকে। আর গাইলো না। তো যাই হোক, তো মা আবার বুট সিদ্ধ করেছিল। তো মার হাতে মাখা আমার অনেক ভালো লাগে। দেখো চটপটা করে বুট মাখা করেছে, বুট সিদ্ধ করে তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন এসব দিয়ে মাখা করে দিয়েছে। খুব ভালো লাগে খেতে এরকম। তো ঠান্ডার দিনে এরকম চটপটা করে খেয়ে দেখবে, একদম গরম উঠে যাবে শরীরের। তারপর আমি চলে গেলাম বাইরে। মা মাছ নিয়ে চলে গেল বাইরে মাছ কাটার জন্য। আজ আর দিদিকে মাছ কাটতে দেয়নি। দিদি এসেছে, মা বলল মাই মাছ কাটবে, দিদি অন্য কাজ করুক। তো দিদি উঠান ঝাড়ু দিচ্ছিল। তারপর আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে তোমাদেরকে দেখাবো এখন। আমাদের ওদের মিস্ত্রি নিয়েছিল, তো কি কাজ করেছে ঘরের। তো সিঁড়িরা বানিয়েছে, আর এই দেখো নিচটা পাকা করেছে। উপরে এখন টিন লাগানো হয়নি বা জানলা এগুলোও কিছু করা হয়নি, এখন করবে না। আর নিচটা পাকা করেছে যেন কিছু কাজকর্ম করতে পারে। ভাই বলছিল প্যান্ডেল যখন করবে তিরপাল আনবে, তিরপালের কাপড় লাগিয়ে দিতে বলবো, না হয় তিরপাল লাগিয়ে দিতে বলবো, না হয় ঘরে পুরনো টিন আছে ওগুলো বাঁশ দিয়ে লাগিয়ে নিলে কিছু কাজ করা যাবে। এখন মানে অন্য কাজ করবে না এগুলো, আবার কয়েকদিনের জন্য মিস্ত্রি মানে এগুলো কাজকর্ম এখন আর সময় নেই এগুলো করার। তাই এরকম পাকাটা করে দিলে একটু সুবিধা হয়, মানে কাজকর্ম করতে পারবে, বালি লাগবে না। আর সকালবেলা জল দিয়েছিল জল খাওয়ার জন্য। তারপর ওই দেখো দিদি উঠান ঝাড়ু দিচ্ছিল। তারপর আমি একটু রোদে দাঁড়ালাম, দিদির লগে কথা বললাম। তখনই আসলো আমার ফোন, পার্সেল এসেছে। তারপর পার্সেলটা রিসিভ করলাম। এখন তোমাদের সাথে আনবক্সিংটা শেয়ার করব, তোমরা নিজেই দেখে নাও কি। আমার ভাই ভেবেছিল লিপস্টিক, আমি বললাম না এটা কনসিলার, এটা মেকআপ করার সময় লাগে। আমার তো আছে, অনেক সময় না বেশি বেরিয়ে যায়, তো এরকম ব্রাশ থাকলে ভালো হয় লাগাতে। আর এটার গন্ধটা এত সুন্দর ছিল মানে বুঝাতে পারবো না। আর দেখো ব্লেন্ড করেও দেখাচ্ছি, একদম স্কিন টোনের সাথে ম্যাচ করছে, অনেক ভালো প্রোডাক্ট এসেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো স্নান করে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। মা রান্নাবাড়াটা করেছে, আজও মাছ রেখেছিল, তো কিছু আর শেয়ার করলাম না ওগুলো। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানোই আমার দাদার বিয়ে ডিসেম্বরে, তো তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব আজ ডালা কুলা, তারপর ডালা তো নয় কুলা, তারপর ঘট আর সরার মতো কি পড়েছে ওগুলো মানে সাজাবো। তো আর্ট করতে হয়, তো আমার ভাই ভালো আর্ট জানে, তো আমি তো করবে, ভাইও সাথে হেল্প করবে। তো চলো তোমাদের সাথে ওটা শেয়ার করব। তো ভাবলাম যে আর বেশি দিন নিয়ে এক এক করে কাজগুলো করে যাই, তার মাঝে আমার ব্লগগুলো মোবাইল ভরে আছে, এগুলো এডিট করতে হবে। তাই আমি ভাবলাম যে আজ এগুলো করি। আর আমি বেশি কিছু কাজ তেমন করিনি আজ, কারণ আমার আঁঠু ব্যথা তোমাদেরকে বলেছি, তাই বেশি কিছু মানে করিনি। তো রান্নাবাড়াটা বসিয়ে দিয়েছিলাম, মা রান্নাবাড়াটা করে নিয়েছে। ডাল ভাত বানিয়েছিলাম আমি, মা আছে রান্না আর কী করা এগুলো করে নিয়েছে, খাওয়া দাওয়া সবাই করে নিয়েছি। তো ভাবলাম যে এখন তোমাদের সাথে ওগুলো শেয়ার করি, ব্লগটা শুরু করি। এখানে দেখো দু তিনটে ময়না পাখি, আমরা ময়না পাখি বলি। জল পেলে যেমন ওরা খেলাধুলা করে, তেমন দেখো বালিগুলো নিয়ে খেলাধুলা করছে।
তো বাচ্চারা যেমন জল দিয়েও খেলাধুলা করে, বালি দিয়েও করে, তেমন পাখিগুলোও কিন্তু করছে। তো অনেক ভালো লাগে পাখিগুলো আমার। তো সব রকমের পাখি কিন্তু আসে, তাই গাছপালা থাকলে এটাই ভালো যে বাড়িতেও সব রকমের পাখি আসে। আর যখনই কিছু খাওয়া দিই নিচে রেখে দিই, পাখিগুলো কিন্তু একদম ঝপ পেতে এসে খেয়ে নেয়। আগে তো দেখেছি ব্লগে। তারপর এই যে চলে আসলাম রুমে, এখন করব কালার। আর এই যে এগুলো কিন্তু কালী পূজার সময়ই আনা হয়েছিল, প্রদীপ যখন আনা হয়েছিল তো ক্লিন করে একদম রেখে দিয়েছে। একটা প্রদীপ মানে ফুটা ছিল, তাই একটা সাইড করে রাখা হয়েছে। প্রদীপ নয়, ঘট। তো 3টা ঘট লাগে, 2টো ঘট আছে, মানে একটা ঘট খারাপ মানে ফুটো ছিল, তো আনবে আর একটা ঘট। তো যেগুলো আছে এগুলোই কালার করি, দেখি আজ কতটুকুই করতে পারি। তারপর বসে পড়লাম কালার নিয়ে। তো এগুলো তো ব্রাশ ছাড়া কালার করা যাবে না। তো আমার ভাই ছোটোবেলা তো আর্ট করতো, অনেক ব্রাশ ছিল। তো ওকে বলছি কোথায় রেখেছিস খুঁজে বের কর, এগুলো দিয়ে করি। ছিল, আছে, কিন্তু কোথায় রেখেছে মনে নেই, তো খুঁজেও দেয় না। তো মাকে বলেছি, মাও খুঁজে পাচ্ছে না। তো ওকে বললাম আয় দুজনে মিলে করে নিই, কালারগুলো এঁকে নিই, তবে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যতটুকু পারি করে রাখবো, কারণ ঘরের কাজই তো, রোজ অল্প অল্প করবো, বাস হয়ে যাবে, এত উৎপাদের কোনো কথা নেই। তো তার মাঝে আমার আঁঠুও ব্যথা আর কোমরও ব্যথা করছিল, মানে এত টাইম নিয়ে থাকা। তারপর ভাবলাম যে না, আর যতটুকু পারি করতে থাকি, তারপর অল্প করে রেখে দেবো। তারপর এই দেখো, কোলাটার আমি ডিজাইন ভেবে রেখেছি। ইয়েলো, রেড আর হোয়াইটের মাঝে আমি একটা ডিজাইন করব, ওই ডিজাইন মতোই করব। তারপর আমি সাইড দিয়ে প্রথমে কালার করে নিচ্ছি। তো ব্রাশ ছিল না বলে আমি আমার মেকআপের ব্রাশ এই দুটো নিয়ে এসেছি। তারপর ভাবলাম যে মানে কান পরিষ্কার করা তুলিগুলো থাকে না কটনের দু সাইডে, তো ওগুলো কিন্তু অনেকগুলো ছিল। তারপর ভাবলাম ওগুলো দিয়েও তো আমি ডিজাইন করতে পারবো কিছু। তো চিকনা যেগুলো মানে থাকে ব্রাশ, ওগুলো তো ডিজাইন করতে হয় লাগে, কিন্তু ওগুলো নেই যদি, তো আমি এক মানে জোগাড় করেছি। আমার জোগাড় মানে আমার মেকআপের ব্রাশ দুটো নিয়ে এসেছি। তারপর মেছের কাঠি নিয়েছি, তারপর ওই তুলিগুলো নিয়েছি। তারপর আবার আমি পেয়েছি ভাই মানে কলমের মতো কালার থাকে, তো ওই কলমগুলো দিয়ে মানে কালার করতো আগে, তো তুলির মতো ওগুলো তুলো তুলো, তো ওগুলো দিয়ে ডিজাইন আঁকতে ভালো হবে, কারণ ছোটো চিকনা ছিল। তারপর ওটাও একটা এনেছি, তো এনে রেখে দিয়েছি। তারপর যখন লাগবে তখন আনবো। তো দেখো, এখন তো আর মানে আমি যেটা দিয়ে করছি ব্রাশটা, কিন্তু এটা আমার মেকআপের ব্রাশ, সাইডগুলো যে করছি মেকআপের ব্রাশ দিয়ে করছি। তো কারণ এগুলো তো ভাসের, মানে এগুলো সাইডগুলো কিন্তু আমি হাত দিয়েও ফিঙ্গার দিয়েও করে নিতে পারতাম, কিন্তু কেটে যাওয়ার ভয় থাকবে, কারণ এগুলো বাঁশ দিয়ে করা, তাই ব্রাশের হেল্প নিতেই হবে তোমাদের। তারপর কাঠ পেন্সিল নিয়েছি প্রজাপতি আঁকার জন্য। তারপর ভাই বলছে তুই ডিজাইনটা করতে থাক, আমি পরে আঁকবো, প্রজাপতিটাও পরে আঁকবো। আমি বললাম তবে ঠিক আছে, কখন আঁকবি? এখন করবি না তো কখন করবি? আমি ডিজাইন করবো এখন। বলছে যে দাঁড়া, তুই অন্য কিছু করতে থাক, আমি প্রজাপতি আঁকবো, আমি আমার স্টাইলে একটা ভেবে রেখেছি কীভাবে করব। আমি বললাম ঠিক আছে, তবে আঁক তোর স্টাইলে। তারপর ভাই আবার ডাকছে, আমি জানলা দিয়ে দেখছি, ভাই বলছে যে এখানে একটা গাহরি বেরিয়েছে অনেক বড়। তারপর আমার মোবাইলটা তো ছিলই, মানে অন ছিল, তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে দেখাচ্ছি কোথায়, আমি তো দেখতেই পারছি না, ক্যামেরা অন করে রেখেছি দেখি না, মানে অনেক দূরে ছিল, তখন আর দেখতে পাইনি আর। তো ভাই ওরা দেখেছে অনেক বড়, একদম কালো ছিল, গাহরি তো কালোই থাকে, আর জংলা গাহরিগুলো কিন্তু মানুষ সামনে পড়লে মেরেও ফেলে। তো যাই হোক, তারপর ভাই মানে যে ডিজাইনটা করবে ওই ডিজাইনটা ওই কাগজে মানে আঁকছে প্রজাপতির। তো আমি বললাম যে তবে তুই প্রজাপতির ডিজাইন করতে থাক, আমি বসে থাকবো না, আমি ডিজাইন করতে থাকি। মাছটা আমি তার জন্য মাঝখানটা আমি খালি রেখেছি, আর আমি যেটা প্রজাপতি কাঠ পেন্সিল দেখেছি ওটা মুছে ফেলেছি। তো যাই হোক, তারপর দেখো আমি সাইডগুলো সুন্দর ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করে দিলে ভালো লাগবে সাইডগুলো দেখতে, ভেবে রেখেছিলাম আরও ডিজাইন করব, বাট এত আর সময় নেই, আর বেশি কিচিমিচি হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না ডিজাইনটা। তো আমি সিম্পল ডিজাইন করেছি, যেগুলো মানে বানগুলো থাকে বানগুলোতে ডিজাইন করছি, আর ফুটো ফুটো দিয়ে দিচ্ছি। সামনে থেকে দেখাবো তোমাদেরকে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে সামনে থেকে সুন্দর করে দেখিয়ে দেবো। তারপর মা এসেছিল অল্প টাইমের জন্য, মাকে দিয়ে আবার ওই যে দেখছো না ঘটের গুলো সাদা করা হয়েছে, মা অল্প স্বল্প করে দিয়ে চলে গেছে, কারণ মা যাবে মার্কেট, কিছু টুকটাক বাজার করার আছে। তো মা বলছে আমি এখন যাই রেডি হতে, বলছিলাম ঠিক আছে, পরে আমি কালার করে নিব হোয়াইট। তো আমি আগে কুলোটা ডিজাইন করে নিই। তো ভাই আবার মানে প্রজাপতি আঁকছে খাতা কলম দিয়ে, তো ওর স্টাইলে ওই আঁকবে, মানে ওই অন্যরকম মানে
ওই ওর বুদ্ধিটা অন্যরকম, মানে ওর স্টাইলে মানে অন্যরকমভাবে আঁকবে, কীভাবে আঁকবে আমি জানি না। বলছে যে আমি কাগজে প্রথমে এঁকে নিই, তারপর আমি এটা বসাবো এখানে, তারপরে আঁকবো। তো এই দেখো করে নিয়ে এসেছে। তো আমি বললাম দাঁড়া এখন করিস না, আমি এখন তো কালারটা সাইডে লাগিয়েছি, তো একটু শুকিয়ে গেলে তারপর করলে ভালো হবে, তখন আর লেটাপেটা হবে না, সাইডে লেগে যাবে না। তো খারাপ করে তো আর লাভ নেই, শুকিয়ে যাক তারপরে করিস। তুই বলছে যে না আমি হালকা করে উপর থেকে মাঝখানটা আঁকবো। আমি বললাম ঠিক আছে কর। তারপর ভাই আবার এসেছে দূরে, বলছে দেখ 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 সামনে সামনে। তো আমি তখনও আবার মোবাইলটা অন করেছি, কিন্তু আমি উঠাতে পারলাম না গাহরিটাকে। তো শুয়োরও বলে অনেকে। তো আমি কিন্তু দেখেছি, কিন্তু মোবাইলে উঠাতে পারলাম না, কারণ অনেক দূরে ছিল। ওই যে ঝুপড়া জঙ্গলটা দেখছো না, ওখানে ছিল। সামনে ধান ক্ষেতের এখানে থাকলে তো ভালো হতো, আর এত সামনে থাকলে তো ভয়ের ব্যাপার, কারণ এখানে সামনে মানুষ ছিল অনেক, সামনে পড়লে তো ওরা মেরেই ফেলবে। জংলা গাহরি মানে জঙ্গলে থাকে, এগুলো এগুলো মানে দৌড়াদৌড়ি করে অনেক মানুষ মেরে ফেলতেও পারে, তাই অনেকে ভয় পায় কিন্তু। তো যাই হোক, তো এখনও দেখাতে পারলাম না, অনেকেই বলে, কিন্তু আমি এই ফার্স্টবার দেখলাম, আমাদের ঘরের মানুষও ফার্স্ট দেখলাম, আমার ভাইয়েরা। তো ওইখানে ঝুপড়াটাতে ছিল, অনেক বড় ছিল, মানে ওর মনে হয়েছিল এখন সামনে মানুষ পড়লে তো মারবেই না, আর ওকে যদি কিছু করে। তারপর এই দেখো আমি কিন্তু সাদা রঙগুলো করে নিয়েছি, অনেকটাই স্কিপ করে করে দিয়েছি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে, আর এত লং ব্লগ এডিট করতে অনেক সময় লাগে, আর এমবি তো লাগবেই। তো যাই হোক, দেখো ঘরগুলো আমি আবার সুন্দর করে কালার করে দিয়েছি। তারপর ভাই এখন প্রজাপতিটা আঁকছে, তো বলছে যে আমি প্রজাপতিটা আঁকতে থাকি। আমি কই আঁক, তবে কালার করতে থাক, আর যদি এঁকে রেখে দে আমি সময় মিলিয়ে কালার করে নিব। ওই বলছে না এই আমি কালার করছি এখন। আমি বললাম তবে কর, আমি ঘর প্রদীপগুলো কালার করে নিই, তারপর ডিজাইনটা আজ না করলেও অন্য একদিন করব, রেখে দেব। তো প্রদীপগুলো তো কালার করব, আমার প্রদীপগুলো ডিজাইন করে রাখলে খুব ভালো লাগে, তাই আমি ভাবলাম যে না প্রদীপগুলো তো ডিজাইন করব, প্রথমে হোয়াইটটা লাগিয়ে নিই, হোয়াইটটা লাগিয়ে নিলে ডিজাইনগুলো করতে সুবিধা হয় সুন্দর। তো মা রেডি হয়ে গেছে, দেখতেই পারছো, তো সন্ধ্যা হয়ে গেছে। মা বলছে আমি এখন সন্ধ্যা পূজা দিতে যাব না, দেরি হয়ে যাবে অনেক। বাবাও সাথে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, তো মা আর বাবা যাচ্ছে। তো এখন আমি ভাবলাম যে না, মা আর বাবা তো চলে গেছে, কাজকর্ম আছে, তো যেটুকু পারি করে রেখে দেবো। ভাই আবার দুধ চাল করছিল, তো ঘি বানিয়েছে, এই দেখো একটা মা ঘি নিয়ে এসেছে, কারণ দাদার বিয়ের সময় তো ঘি লাগবে, তাই ওই ঘিটা বানিয়ে রেখে দিয়েছে। তো ক্যামেরাটা অন, ক্যামেরা দিকে ওই তাকিয়েছে, কিন্তু বুঝতে পারেনি যে ভিডিও হচ্ছে, ভাবছে যে এমনি রেখে দিয়েছি মোবাইলটা। তারপর সামনে গিয়ে যখন দেখে ও ভিডিও হচ্ছে, তারপর বলছে ও ভিডিও করছিস। তারপর আর কি কিছু বলে না, আর মানে অনেক সময় মানে ভিডিও করা পছন্দ করে না, অনেক সময় আর কিছু বলেও না। তারপরে দেখো আমি প্রদীপগুলোও কালার করে রেখে দেবো। তো ভাইকে বলছি আজ আর সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো না, অল্প করে রেখে দেবো, অল্প অল্প করে নেবো, ঘরের কাজ অল্প অল্প করে যেদিনে সময় পাবো অল্প অল্প করে রেখে দেবো। তাই তোমাদেরকে আজ আমি ফুল মানে সম্পূর্ণ আঁকা জোকা এগুলো দেখাতে পারবো না, আর্টটা একবারে দেখিয়ে দেবো, যখন কমপ্লিট করবো পুরো, যখন হয়ে যাবে তোমাদেরকে কমপ্লিট সুন্দর করে দেখিয়ে দেবো। তো এখন বলছি যে এখন আমি প্রদীপগুলো কালার করি, তুই হোয়াইট কালারটা করে রেখে দে, তারপর আমরা যখন সময় পাবো তখন কালার করব। তো বলছে যে আমি যেটুকু পারি করতে থাকি। তো আমি বললাম ঠিক আছে, আমার পা হাত ব্যথা করছে, আমি এখন আর পারবো না, এখন আমি আবার সন্ধ্যা পূজা দিতে হবে, তারপর সন্ধ্যার চা খাবার দাবার এগুলো বানাতে হবে। তো এখন আমি এখানে প্রদীপগুলো কালার করে রেখে দিব, পরে আমি করব, তুই করতে থাক যেটুকু পারিস। তারপর মা চলে গেছিলো, টমটম ফোন করে দিয়েছিলাম, টমটম এসে ঘর থেকে নিয়ে গেছে, বাবাও সাথে যাচ্ছিল, সন্ধ্যায় হয়ে গেছে প্রায়। তো তাই তারপর সন্ধ্যা পূজা দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে চা বানিয়েছি, সবাইকে চা দিয়েছি। তারপর আমারও খিদে পাচ্ছিল, তো ভাবলাম যে কি করা যায়। তো দেখলাম যে ব্রেড ছিল, তারপর ডিম ছিল, তো
ব্রেড বেশি ছিল না, যেটাই ছিল ঘরে তার শসা ছিল, পেঁয়াজ টেয়াজ এগুলো দিয়ে কেটে রেডি করে নিলাম। তো ভাবলাম যে একটা আছে যদি ওটাই বানিয়ে নিই ডিম দিয়ে। তো ভাগ ভাগ করে 3 ভাই বোনে খেয়ে নেব। তো আমার মেঝো ভাই বলছে যে আমি খাবো না, ওই লেট করে ভাত খায় তো, কারণ ওই কারখানা ঘরে কাজকর্ম মানে ভাত খেয়ে করতে পারে না। কাজকর্মগুলো যেগুলো বিকেলের মানে ইভিনিংয়ে যেগুলো দুধ আসে এগুলো জাল করে ফাটিয়ে ছানা রেডি করে তারপরে সে ভাত খায়। তো সন্ধ্যায় হয়ে যায় খেতে খেতে। তারপরও বলছে যে আমি খাবো না, তোরা দুজনেই খা। তো ভাই আমি খেয়েছি। তো দেখো তেলে একটু নুন দিয়ে দিয়েছিলাম, তারপর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখন আমি ডিমটা দিয়ে দিব। তো পেঁয়াজটা এখন দেইনি, তো পেঁয়াজটা আমি পরে কাঁচা পেঁয়াজ ভরিয়ে খাবো, ভালো লাগে আমার। তো দেখো ভেবেছিলাম একবার হলুদ অংশটা ডিমের এটা মানে মিলাবো না, তারপর ভাবলাম যে না মিলিয়ে দিই। তবে না অনেক সময় না দেখি ভিতরে না থাকে অল্প, মানে জেলির মতন বেরিয়ে আসে, ওটা আমার ভালো লাগে না। কাঁচা কাঁচা ফ্লেভার আসে যে, ওটা আমার ভালো লাগে না, তাই মিলিয়ে দিলাম যেন ভালো করে ভাজা হয়ে যায়। তারপর আমি স্লাইসগুলো উপরে থেকে দিয়ে দিব। তো কিভাবে দেই কিভাবে করি তোমরা দেখে নাও, শর্টকাট করে দেখাবো তোমাদেরকে। তো ডিমের সাথে কিন্তু আমি ব্রেডগুলো ভাজা করে নিয়েছি। 3টে ব্রেড ছিল আর ডিম একটা দিলাম। তো দেখো আমি কিন্তু একটা ব্রেড তুলে এখন ভিতরে মানে এখানে দিব শসা, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে সাজিয়ে তারপর উপর থেকে আরেকটা ব্রেড দিব, দিয়ে তারপর খাবো। তো ভাবলাম যে টমেটো সস থাকলে দিলে আরও বেশি টেস্টি হতো খেতে। তোর ফ্রিজে গিয়ে দেখি টমেটো সস নেই। তো কি করা যাবে, এভাবেই খাবো। আর তো ভাইকে দিব আর আমি খাবো, দুজনে মানে ভাগ করে খেয়ে নিব। আর ছিল না বলেই এটুকুই বানিয়েছি। তো চা আমি আর খাইনি, ভাইও চা খায় না, ওই পরে মিল্ক খাবে। তারপর বাবা মানে মেজো ভাইকে চা দিয়ে দিয়েছিলাম বিস্কুট দিয়ে, তো ওরা খেয়ে নিয়েছিল, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন ভাবলাম যে এই জিনিসটা নতুন করে করেছি যদি তোমাদের সাথে শেয়ার করি। আগে তো খেয়েছি মানে অন্যরকমভাবে খেয়েছি, একটা থাকলে আরেকটা থাকে না। আজ টমেটো সস নেই, তো আজ ঘরে সব কিছুই ছিল, মানে ব্রেড সকালবেলা ভাই আবার খেয়ে দিয়েছিল ডিম দিয়েই। তো তাই 3টে ব্রেড ছিল, তো ওটাই আমি বানিয়ে নিয়েছি। আর তো ওটা ভাবলাম যে তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করি। সত্যি বলছি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এমন টমেটো পেঁয়াজ শসা দিয়ে প্রথমবার খেলাম। আগে ডিম দিয়ে অনেকবার খেয়েছি, তোমাদের সাথেও শেয়ার করেছি। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলে যদি এসেছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আমার ব্লগের মাধ্যমে আমি কিন্তু অনেক কিছু শেয়ার করি, মোটিভেশন কথা, রেসিপি, স্কিন কেয়ার, অনেক কিছু তোমরা শিখতে পারবে। তাই প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যখনই ব্লগ দেবো দেখে নিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এখানেই রাখলাম, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে। বাই বাই।